স্যার, স্যার আপনি এগুলো মিটিং বাদ দেন। মিটিং গুলো পরে করতে পারবেন। আপনি সকালবেলা না খাই আইছেন, আমি আপনার পিছে পিছে ডাকতে ডাকতে আইলাম, আপনি আমার কথা শুনলেনই না। আগে এই খাবারগুলা খাইয়া নেন। আচ্ছা আশিক, তুমি একটু রাখো না, আমি পরে খাই নেই। স্যার আপনি এগুলো কথা বাদ দেন। আর ভাই আপনি এগুলো রাখেন তো। স্যার আপনি খাইয়া নেন, না হলে আপনার শরীর খারাপ করবো। এই ফকিনের বাচ্চা, স্যারের 1.5 কোটি টাকা দিল আর তুই বলতেছস খাওয়া আগে, ফাজলামি করস। আর স্যার, এগুলি কি হচ্ছে? হ্যাঁ স্যার, উনি ঠিকই বলছে। সে 2 টাকার ফকিরনি হইয়া আমাদের 1.5 কোটি টাকার ইমার্জেন্সি ডিল সেই কিভাবে বন্ধ করে দে। স্যার এখন আবার কেরা কল দিল? আসসালামু আলাইকুম। পরে কল দিয়েন, এখন আমার স্যারে খাবার খাবো, এখন রাইখা দেই। আরে আশিক, তুমি কি করতেছ? এটা তো আমার জরুরি কল হইতে পারে। স্যার কর্ম পরে আগে খাবার খায়ালন, বাইসা থাকতে অনেক কাম করতে পারবেন। আরে স্যার, এগুলি কি হচ্ছে? আপনার ইম্পর্টেন্ট ফোন, কামলার বাচ্চা ফোন রিসিভ করে ফোন কাটা দেয়। স্যার আপনি ভালো করে বুঝেন, এখন যদি আপনার ইম্পর্টেন্ট ফোনে যদি ক্ষতি হয় তখন আপনি কি করবেন? স্যার উনি তো ঠিকই বলতে আছে। আপনি এত বড় কোম্পানির মালিক আর সাধারণ 2 টাকার কামলা আপনার সাথে যেভাবে ব্যবহার করতে আছে, মনে হয় আপনার ছেলের মতো ব্যবহার করতে আছে। আর আপনি বসে বসে দেখতে আছে, আর আপনি কিছুই বলতেছেন না। আর এই তোরে বলতে আসি, দেখতেছস না এখানে গুরুত্বপূর্ণ একটি মিটিং চলতেছে? খাবারটা এখানে রেখে যা, তো স্যার পরে খেয়ে নেবনি। যা এখান থেকে। আমার স্যার যদি সকালবেলা খাবার না খায় ওষুধ খায়, তাহলে হ্যাঁ শরীর অনেক খারাপ করব। আমি এই কারণে আসছিলাম, আমার অন্য কোনো মতলব আছিল না ভাই। তারপরে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার মাফ করে দিয়েন। হইছে হইছে, আর নাটক করিস না। তুই যে কোন মতলবে এসব করতাছস এগুলি আমরা ভালো করে বুঝি। তুই যদি আমার অফিসের কর্মচারী হইতি, তোর জুতা দিয়ে বাইরে বার করে দিতাম। এই শালম সাহেব আর আব্দুল সাহেব, আপনারা কি চিনেন সে কে? হ্যাঁ রে, আর চিনার কি আছে? হ্যাঁ তো আপনার বাসার 2 টাকার কামলা। জি স্যার, কামলারা আবার সিনের কি আছে? চিনার কি আছে মানে? চিনার অনেক কিছু আছে। জানো না সে কে? স্যার বললাম তো, সে 2 টাকার কামলা। আপনাদের ধারণা ভুল। সে কোনো 2 টাকার কামলা নয়, সে আমার ছেলে। স্যার, ছেলে মানে? 2 টাকার কামলা আপনার ছেলে কিভাবে হয়? হ্যাঁ স্যার, এই 2 টাকার কামলা আপনার ছেলে হয় কিভাবে? কি তোমাদের অবাক লাগছে? সে আমার ছেলে কিভাবে হয়? আচ্ছা তাহলে শোনো, তার বাপ মা দুইজনেই আমাদের বাড়ি অনেক পূর্বে থেকে কাজ করে আসতেছে। কিন্তু একদিন একটা দুর্ঘটনায় তার বাবা মা উভয়ই অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেন। তারপরে থেকে এই ছেলেটা এখন কোথায় যাবে? আমারও যেহেতু সন্তান নাই, তাই তাকে ছেলের মতো লালন পালন করে বড় করছে।